সোনার ডিম পাড়া সেই হাঁসের গল্পটা মনে আছে আপনাদের? কথায় বলে লাভের গুড় পিঁপড়েই খেয়ে যায়। আর রাজস্থানের এই কৃষকের লাভের টাকা উই পোকায় খেয়ে গেছে। রাজস্থানের কৃষক মঙ্গিলাল জমি বিক্রি করেছিলেন, আর সেই জমি বেচে 5 লাখ টাকা পেয়েছিলেন, পুরো ক্যাশ। তার সবগুলোই ছিল 500 টাকার নোট, এবং সেই 500 টাকার নোটের বান্ডিলগুলো তিনি একটা ব্যাগে ভর্তি করে কোথায় রাখবেন তা কি করেছিলেন, বুদ্ধি খাটিয়ে মাটির নিচে পুঁতে দিয়েছিলেন। চাষের যে জমি, সেই জমির মধ্যে মাটির মধ্যে পুঁতে দিয়েছিলেন। কিন্তু বেশ কিছুদিন পর তিনি যখন ফের ওই টাকার প্রয়োজনে বান্ডিলটা খুঁজতে যান, সেই ব্যাগটা আর খুঁজে পাননি। কি করবেন? সেই জমির মধ্যে অনেক খুঁজেছেন, কিন্তু টাকা না পেয়ে তিনি হতাশ হয়েছিলেন। এই ব্যাগের মধ্যে এই টাকা রাখার কারণ হিসাবে তিনি ভেবেছিলেন যে এই টাকা যদি ঘরে থাকে তাহলে চুরি হয়ে যেতে পারে 5 লাখ টাকা, পাশাপাশি তার ছেলেও হয়তো অপব্যবহার করতে পারে। তাই তিনি কি করেছিলেন, এই টাকাটাকে মাটিতে পুঁতে দিয়েছিলেন চাষের যে জমি আছে, নিজের সেই চাষের জমিতে। কিন্তু এরপর ভুলে যান ঠিক কোন জায়গায় পুঁতেছিলেন, কারণ অনেকগুলো দিন চলে যায়। এরপর যখন তার এই টাকার প্রয়োজন হয়, তখন সেই ব্যাগটার খোঁজ শুরু করেন, কিন্তু কোথায় রেখেছেন সেটা ভুলে গেছেন। বর্ষার মরশুম, তাই এবার চাষবাসের জন্য জমির খননের কাজ শুরু হয়েছে। আর সেই সেচের কাজ করতে গিয়েই এই জমি খুঁড়তেই ওই ব্যাগটা পাওয়া যায়। তখন এই রাজস্থানের মঙ্গিলাল কৃষক পরিবারের লোক, তিনি ভাবেন যে হয়তো টাকা ব্যাগটা আছে এবং টাকাগুলো ঠিকঠাক আছে। অনেক আশা নিয়ে ব্যাগটা খুললেন। তারপরে তো যা হবার তাই। তিনি দেখেন প্রতিটা 500-র নোট প্রায় ক্ষতবিক্ষত, উই পোকায় আস্ত রাখেনি একটাও নোট। মাথায় হাত মঙ্গিলালের। সর্বশান্ত মঙ্গিলাল স্ত্রীর সঙ্গে মাথায় হাত দিয়ে বসে পড়েন, টাকা গুনেও। কি করবেন 5 লক্ষ টাকার এই উই পোকা খাওয়া টাকাগুলো নিয়ে? চেষ্টা করেছিলেন এসবিআই এর যেতে, স্থানীয় যে এসবিআই আছে সেই ব্যাংকের শাখায় গিয়ে তিনি টাকাগুলো দেখান, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ টাকাগুলো দেখে জানান যে এই টাকার আর ব্যবহার করা যাবে না। তাই তিনি হতাশ হয়ে ব্যাংক থেকে চলে আসেন। অনেক রিকোয়েস্ট করেন যে যদি এর বিনিময়ে কিছুটা টাকা পাওয়া যায়, কিন্তু না। মঙ্গিলালের তখন মাথায় আসছে, যদি মাটিতে টাকাটা না পুঁতে যদি ব্যাংকে রাখতেন, তাহলে অন্তত আসল টাকাটা মিলতো। আর মঙ্গিলালের এই বুদ্ধি তার আজ কাল হলো। 5 লাখ টাকা আজকে উই পোকায় খেয়ে চলে গেল। দুটো কৃষক পরিবার, তার অনেক কষ্টের এই যে জমানো টাকা, জমি বিক্রি করে জমানো টাকা পুরোটাই চলে গেল জলে।